টাঙ্গাইলের কালিহাতীতে রড বোঝাই ট্রাক উল্টে নিহত নওগাঁর একই গ্রামের ৬ জনের দাফন সম্পন্ন হয়েছে। বাকি ৪ জনকে এর আগেই দাফন করা হয়। মঙ্গলবার সকাল 10টা 40 মিনিটে জেলার মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে জানাজার নামাজ শেষে তাদের পাশাপাশি দাফন করা হয়। এর আগে সোমবার সন্ধ্যা 7:30টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের মাঝে মরদেহগুলো হস্তান্তর করে টাঙ্গাইল জেলা পুলিশ। মঙ্গলবার ভোরে মান্দার রাজেন্দ্রবাটি গ্রামে এসে পৌঁছায় মরদেহবাহী গাড়ি। মঙ্গলবার সকালে রাজেন্দ্রবাটি গ্রামের মরদেহগুলো এক নজর দেখতে ভিড় করেছেন আশেপাশের কয়েক গ্রামের শোকতুর মানুষ। মানুষের কান্না আর আহাজারিতে অশ্রু সচল হৃদয়ে সবাই বিদায় জানান নিহতদের। কত দূর বলেছে, আব্বু অনেক দূর আসছে, বাবা আসে আল্লাহ সালে সুবালা বালা আসে বাবা। এইখানে কি শেষ কথা হয়েছে বাবার সাথে। জনগণ চলাফেরার জন্য সেই যানবাহনে আমরা যদি উঠতাম, সেখানে যদি আমরা যাত্রা করতাম, তাহলে হয়তোবা এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা এড়াতে পারতাম। এই সকল পরিবারকে পুরোপুরি স্বাবলম্বী করা হয়তো সম্ভব নয়, কিন্তু তাদের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যে সরকার প্রধান থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিরা দাঁড়িয়েছে। রাজশাহীর বিভাগীয় কমিশনার আনম বজলুর রশিদ বলেন, নিহত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে 25,000 টাকা এবং শুকনা খাবার দেয়া হয়। সরকারের পক্ষ থেকে যে সমস্ত সহযোগিতা করার, এগুলো আমরা সবসময় করব এবং করেছি। ইতিমধ্যে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এর বাইরেও তাদের পরিচিতি আমরা নিশ্চিত হয়ে আরো 5 লক্ষ টাকা করে দেওয়া হবে। এশিয়া পোস্ট।